এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা সবাই বেশ ভালো আছি। আমি আরেকটা রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি কি রান্না করেছি সেটা হচ্ছে অনেকে খেয়েছেন, আবার অনেকে খাননি। যদিও আমার বাসায় সবার এটা খুব পছন্দের খাবার। সবার বলতে হচ্ছে আমার শ্বশুরের, তারপর আমার ছেলের, আমরা এইটা খুব পছন্দ করি। প্রথমে আমি ঢ্যাঁড়সটা ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার আগে কিন্তু আমি ঢ্যাঁড়সটা ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ নাকি ঢ্যাঁড়স কাটার আগে ধোয়া ভালো, এই জন্য সবাই বলে কি, এই জন্য আমি আগে ঢ্যাঁড়সটা একটু ভালো করে ধুয়ে কেটে নিলাম। তারপর হচ্ছে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব, কারণ হচ্ছে ওখানে আমি শুকতিও দিব, এই জন্য পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে শুক্তিটা আমি আগে থেকে ধুয়ে রেখেছি এবং ওই কি শুক্তি গরম জল দিয়ে রেখে এরপর শুক্তিটা আমি আরেকটু তাও ভেজে নিব। কাজের ফাঁকে আসলে অনেকগুলো কাজই করতে হয়, শুধু রান্না করলে তো হয় না, রান্না করতে গেলে আসলে অনেক কাজ বের হয়ে যায়। রান্নার ফাঁকে ফাঁকে ওগুলোও করতে হয়। আসলে ঢ্যাঁড়সের মধ্যে অনেকে আলু দেয়, আবার অনেকে আলু দেয় না, কিন্তু আমি আমার শাশুড়ির থেকে দেখেছি আলু দিতে, এই জন্য আমি এটাতে আলু দিই, বা আমার মাকে আলু দিতে দেখি। কিন্তু ওদের ওদিক দিয়ে যেহেতু আলু দেয়, ওরা যেহেতু খাবে, আমি আলু দিয়েছি এই জন্য। এরপর হচ্ছে আলুটা আমি হলুদ দিইনি, এমনিতে আলুটা জাস্ট ভেজে নিয়েছি। যেহেতু ঢ্যাঁড়স দিয়ে শুক্তি দিয়ে আমি মরিচ দিয়েছি 2 চামচের মতো, তাও বেশি দিইনি। হলুদ দিয়েছি 1 চামচ, দিয়ে মানে মশলা অতিরিক্ত বেশি দিব না, মানে মোটামুটি 1 চামচের মতো দিব। এর হচ্ছে একটু কাঁচামরিচ বাটাও দিয়েছি, আমার ওইটা ভিডিও নেওয়া হয়নি। আর একটু আদা বাটা দিয়েছি, একটু সামান্য পানি দিয়ে আমি এটা একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। কষানোটার জন্য আর একটু মানে সিদ্ধটা একটু, আলু তো ভালো করে সিদ্ধ হতে হবে, এই জন্য আমি আর একটু পানি দেবো। পানি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেবো, যেহেতু আলু একটু সিদ্ধ হয়। এরপর আমার যদি মনে হয়েছে যে আলুটা একটু সিদ্ধ হয়নি, তারপর আমি আর কিছুক্ষণ লবণ দিয়ে রেখে দেবো। এরপর ঢাকনা দিয়ে দেবো, কারণ হচ্ছে আলুটা আর একটু সিদ্ধ হলে মনে হয় ভালো লাগবে, কারণ আমার তো ঢ্যাঁড়স সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। এই জন্য আলুটা যদি ভালো করে সিদ্ধ হয়ে যায়, তরকারিটা মানে ভালোই লাগবে। এরপর আমি ঢ্যাঁড়সগুলো দিয়ে দিয়েছি। এখনকার একটা খেয়াল করেছি যে আলু দুই তরকারি দিই, কয়েকটা ভালো সিদ্ধ হয় আর কয়েকটা দেখা যায় একটু শক্ত থেকে যায়, কেন বুঝি না আমি। দিলে সব কিছু কেমন জানি অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে। এরপর ঢ্যাঁড়সটা দিয়ে দিই, আবার ঢ্যাঁড়সটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিই। আমার হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি খুব পছন্দ, আমার বেশ ভালো লাগে, কিন্তু শাওন অত পছন্দ করে না। এটা আমাদের জন্য রান্না করেছি। এরপর আমি কিছু পানি দিয়ে দিই, যেহেতু একটু একটু ঝোল থাকবে, বেশ ভালোই লাগে এটা খেতে, ঝোলটাও খেতে ভালো লাগে। আমি এখন ঢাকনাটা দিয়ে দেবো, কারণ কিছুক্ষণ একটু সিদ্ধ হতে হবে, যেহেতু ঢ্যাঁড়সটাও তো একটু সিদ্ধ হতে হবে। এরপর হচ্ছে আমি চুলাটা একটু মুছে দিচ্ছি, যেহেতু রান্না করি একটু ময়লা টয়লা পড়ে বা পানি টানি পরে, মশলা পড়ে, এই জন্য ভালো করে একটু মুছে দিচ্ছি। এরপর দেখছি যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না, কারণ আমার কেন জানি মনে হচ্ছে কিছু আলু সিদ্ধ হচ্ছে, কিছু আলু সিদ্ধ হচ্ছে না, এই জন্য বারবার আমার চেক করতে হচ্ছে। এরপর হচ্ছে আমার রান্নাটা প্রায় শেষ, এখন দেখছি একদম পারফেক্ট। আমার ভিডিও ভালো লাগলে পেজের সাথে থাকবে।